আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই বোনেরা, ঘুম একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য এবং কাজের একাগ্রতা আনার জন্য, মনোযোগ আসার জন্য কিন্তু ঘুম একটি অন্যতম ভূমিকা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতের রাতটাকে তোমাদের জন্য আমি পোশাক স্বরূপ বানিয়েছি। অর্থাৎ রাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে রাতে অটোমেটিক ভাবেই একটা ঘুম ঘুম ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসে। সুতরাং দিনের তুলনায় রাতের ঘুমটা ঠিক মতো হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন রাতে যদি ঠিক মতো ঘুম না হয়, সারাদিন মেজাজ খিটখিটে থাকে এবং মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে না, বারবার হাই আসে, আরো নানা অসঙ্গতি তৈরি হয়। এই জন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কি কি উপায়ে আপনি চাইলে খুব সহজেই রাতে সুন্দরভাবে ঘুমাতে পারবেন। অনেক ভাই এবং বোনেরা আছেন অধিক পরিমাণের অস্থিরতার কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, বিভিন্ন সময় ওষুধ সেবন করেন, ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনে কিনে খেয়ে খেয়ে ঘুমান। আমি আজকে এমন কিছু টিপস আপনাদেরকে বলবো, এই টিপস গুলোর কারণে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিতে পারবেন, বরং ওষুধ না খেয়েই রাতে আপনার সুন্দর ঘুম আসবে। তাহলে আগে আমরা 1 নম্বর শুরু করি। নাম্বার 1, ঘুম না হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দুশ্চিন্তা। দেখবেন আপনি যখন রাতে শোন, তখন শুয়ে থাকার পরে বিভিন্ন রকমের সারাদিনের দুশ্চিন্তাগুলো আপনার মনে পড়ে এবং সেই দুশ্চিন্তাগুলোর কারণে আপনার ঘুম আসতে চায় না। এগুলো নিয়ে ভাবতে ভাবতে দীর্ঘ রাত হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে আপনি ঘুমান। এটার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে, আমাদের উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন যে এশার নামাজের পরে যারা নামাজ পড়েন, নামাজের পরে কিছুক্ষণ বসে বসে সারাদিনের কার্যক্রম নিয়ে আপনি ভাববেন। সহজ করে বলি, অর্থাৎ রাতে ঘুমানোর আগেই যদি আপনি এই সকল ভাবনাগুলোর জন্য একটা টাইম বাজেট রাখেন, তাহলে কিন্তু রাতের শোয়ার সময় ভাবনাগুলো আপনাকে আক্রমণ করে না। সেই জন্য দিনের বেলায় সন্ধ্যার সময় হতে পারে, আসরের পর হতে পারে, এশারের পর হতে পারে, একটা টাইম আপনি বাজেট রাখবেন, চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন। এই সময় এটা হলো আপনার টেনশনের সময়, এই সময়টা হলো আপনার সারাদিনের কাজের ভাবনার সময়, কি বাকি আছে, কি করা উচিত ছিল, কি হয়ে গেল ইত্যাদি, যাতে করে শোয়ার সময় আর নতুন করে কোনো ভাবনা বাকি না থাকে। যদি কোনো ভাবনা এরপরে চলেও আসে, আপনি ধরে নিবেন এটার জন্য আমি আগামী দিন বসবো, তাহলে দেখবেন আপনার জন্য ঘুমটা সহজ হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাইলে ঘুম ভালো আসে। যেমন সিনিয়ররা বলে থাকেন কলা খেলে ঘুম ভালো হয়। একইভাবে কুসুম কুসুম গরম দুধ যদি কেউ খেয়ে থাকে ঘুমের আগে, তাহলে তার রাতের বেলা ঘুম ভালো হয়। সুতরাং ওই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেই ধরনের খাবারগুলো খেলে রাতে ঘুম ভালো হয়। একইভাবে 3 নম্বর টিপস হলো, এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে ঘুম হয় না। যেমন কোল্ড ড্রিঙ্কস আছে, বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস আছে, তারপরে চা, কফি, এই সকল বিষয়গুলো খাইলে বা আরো কোনো বিষয় থাকতে পারে, সেগুলো খেলে যেহেতু ঘুম ঠিক মতো হয় না, সুতরাং সেই সকল জিনিসগুলো ঘুমের আগে খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে দেখবেন আপনার ঘুম ভালো হবে। 4 নম্বর বিষয় হচ্ছে, ঘুমানোর সময় দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটা পড়বেন। একইভাবে ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ। মাথার নিচে হাত রাখবেন। একইভাবে সুযোগ হলে 3 কুল পড়ার চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ঘুম সুন্দরভাবে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে, ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই টিভি দেখা এবং মোবাইল দেখা থেকে বিরত থাকতে হবে। অনেক সময় এমন হয় যে আমরা ঘুমানোর আগে দীর্ঘ সময় টিভি দেখলাম অথবা মোবাইল দেখলাম, তো হয় কি, এই টিভি এবং মোবাইল সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা শুয়ে শুয়ে ভেবে থাকি, অথবা দেখা গেল শোয়ার সময় মোবাইল নিয়ে আপনি শুইলেন, তো এই মোবাইলের পিছনে কয়েক ঘন্টা চলে গেল, আপনি টেরই পেলেন না। এতে কিন্তু আপনার ঘুম সমস্যা হবে। ঘুমের কিছু স্টেপ আছে। আপনি যখন ঘুমের জন্য একটা নিয়মিত টাইম বেঁধে দিবেন, যে আমি প্রতিদিন রাত 10টায় ঘুমাই, তাহলে দেখবেন প্রতিদিন রাত 10টায় আপনার ঘুম আসবে। এখন আপনি যদি এমন হয় যে আজকে 9টায় ঘুমালেন, আরেকদিন 12টায় ঘুমালেন, আরেকদিন 11টায় ঘুমালেন, তখন দেখবেন আপনার ঘুম ঠিক মতো আসবে না। এই জন্য যাদের ঠিক মতো ঘুম হয় না, আপনার ঘুমের জন্য সুনির্দিষ্ট একটা টাইম ঠিক করে নেবেন, যে আমি প্রতিদিন 11টায় ঘুমাবো বা প্রতিদিন আমি 10টায় ঘুমাবো। যত কাজেই থাকুক আমি 10টা শুয়ে পড়বো, দেখবেন শুয়ে পড়ার পরপরই আপনার ঘুম চলে আসবে। আরেকটা টিপস হচ্ছে, রাতে যাদের ঘুম আসে না তাদের বিশেষ করে দিনের বেলা, একেবারে বিশেষ করে হচ্ছে জোহরের পরে, অর্থাৎ বিকেল বেলা না ঘুমাবেন। আপনি যদি বিকালে পর্যাপ্ত ঘুমিয়ে থাকেন, স্বাভাবিকভাবে আপনার রাতে ঘুম আসবে না। যদি দিনে ঘুমাইতে হয়, তাহলে আপনার জোহরের আগে অর্থাৎ সকালের দিকে ঘুমাবেন। বিকেলে একটা অবশ্যই ঘুমাবেন না, সবচেয়ে ভালো হয় সারাদিনে না ঘুমানো।
তাহলে দেখবেন রাতে আপনার সুন্দর ঘুম আসবে। সুতরাং এই সকল বিষয়গুলো আপনারা সবাই অনুসরণ করার চেষ্টা করবেন, তাহলেই ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ কিনা লাগবে না। ইনশাল্লাহ দেখবেন রাতের শোয়ার সাথে সাথেই আপনার ঘুম চলে আসবে। ঘুমের জন্য এমন পরিবেশ নির্বাচন করুন যেই পরিবেশের একটা অন্ধকার অন্ধকার ভাব থাকবে এবং ঘুমের মতো একটা ভাব চলে আসবে, তাহলে আপনার ঘুম দ্রুত চলে আসবে। আমি সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করছি, যেটা আমি নিজে অনেক সময় করে থাকি। ধরেন আপনার ঘুম আসছে না, তাহলে অনেকেরই এই সমস্যাটা হয়। হওয়ার কারণে আপনি একটা জিনিস কল্পনা করতে পারেন, আপনি যদি ঝিরঝির বাতাসে এরকম গাছের পাতা দুলতেছে, পাশেই নদী, নদীতে পানি প্রবাহমান, এরকম যদি কোনো দৃশ্য শুয়ে শুয়ে ভাবেন, তাহলে দেখবেন আপনার খুব দ্রুত ঘুম চলে আসবে। আমি আবারও বলছি, শুয়ে শুয়ে আপনি অন্য কোনো পেরেশানির কথা চিন্তা ভাবনা না করে ন্যাচারাল একেবারে গ্রাম বাংলার কোনো চিত্র যদি চিত্রায়িত করতে পারেন চোখ বন্ধ করে, এবং সেদিকে যদি আপনার খেয়াল থাকে যে আপনি মনে হয় যেন সেই মৃদুমন্দ বাতাসে শুয়ে আছেন, দেখবেন আপনার খুব দ্রুত ঘুম চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর বিশ্রামের তৌফিক দান করুক। সারাদিন কর্মব্যস্ততার পরে আমাদের ঘুমটা হোক আরামের। সালাম আলাইকুম।